রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই গত রাত থেকে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। অনেক পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ, কোথাও আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও গাড়ি চালকরা। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। পাম্প মালিকরা বলছেন সরবরাহ কম আসায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিবহন চলাচল সহ দৈনন্দিন কাজে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। গতকালকে থেকে অনেক সিরিয়াল আর কি। তেল মোটামুটি আসলে অনেক সিরিয়ালের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তেল পাইতে খুব হয়, ঝামেলা হয়। আমার বন্ধু বলছে যে এখন 200 টাকার উপরে তেল দিচ্ছে নাকি পাম্পে, তো পারলে তুই এই তেলটা ভরাই না। তো আমি ট্যাঙ্কি ফুল করতে আসছি। পরপর 2টা পাম্প আমাকে বললো যে ভাই তেল দেওয়া যাবে না, বন্ধ আছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেত তেল পাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর শেখ। আলমগীর, পাম্পগুলোতে তেল সংকট আছে কিনা আর পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। জি ধন্যবাদ ফারহিনা। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর খিলক্ষেত এলাকার একটি পেট্রোল পাম্পে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আমার পেছনে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের দীর্ঘ সারিতে আসলে সকাল থেকেই তেল নেয়ার আশায় এই দীর্ঘ সারি বলে আমরা জানতে পেরেছি। তারা আসলে সকাল থেকে তেল নেবেন বা তেল পাবেন সে আশায় এখানে ভিড় করতে শুরু করেছেন। তবে আমরা যেটা দেখতে পেরেছি এবং অনেকের সাথে কথা বলে যে অভিযোগ পেয়েছি, আসলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছেন না বা পাম্প থেকে তাদের চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না বলেও বিভিন্ন মোটরসাইকেল ড্রাইভার বা মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কারের চালক থেকে অভিযোগ পেয়েছি আমরা। এবং এরই প্রেক্ষিতে আমরা বেশ কয়েকটি পাম্পে গিয়েছি এবং সেখানে দেখতে পেরেছি যে বেশ কয়েকটি পাম্পে আসলে অকটেন নেই বা তেল নেই এরকম সাইনবোর্ড লিখে ওখানে আসলে পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে। এবং পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে তেল সরবরাহ নেই এবং লাইনে পর্যাপ্ত গ্যাস নেই, এ কারণেই তারা তেল দিতে পারছে না বা গ্যাস দিতে পারছে না। এদিকে কর্তৃপক্ষের সাথে কথা বলে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে আরও একটি বিষয় আমরা জানতে পেরেছি। তারা যেটি বলছেন যে আসলে মূলত পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি তেলের যে চাহিদা অনেকে আসলে স্বাভাবিক তুলনায় মানে স্বাভাবিক দৈনন্দিন যে চাহিদা ছিল তেলের সংকট বা শঙ্কার আশায় তারা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তেল নিচ্ছেন, যে কারণে আসলে পাম্প কর্তৃপক্ষ সেই পরিমাণ তেল দিয়ে আসলে তাদেরকে তেল সরবরাহ করতে পারছেন না। তবে আরেকটি বিষয় যদি আমরা এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে তেল দেওয়া হচ্ছে। আমরা একটু কর্তৃপক্ষের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এটা আজকে 3-4 দিন ধরে একই অবস্থা এরকমের। রাত্রেও অনেক লাইন ছিল, অনেকই ছিল। এটা গাড়িওয়ালারা বলতেছে যে তেলের সংকট পড়তে পারে আর কি, এই জন্য হয়তো সম্ভবত। ম্যাক্সিমাম লোকের কাছে জিজ্ঞাসা করছি, সবই বলতেছে তেলের সংকট পড়ার সম্ভাবনা আছে আর কি এরকমের। আমরা একটু গাড়ির চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনি তেল নিতে আসছেন, এখানে কতক্ষণ যাবত আসেন? এই যে আধা ঘন্টা হয়েছে। আচ্ছা, এটা মানে কখন থেকে বা এই চাপটা কেন মনে করছেন? এটা তেলের দাম বাড়তে পারে, এই জন্য সরকার তো ডিক্লেয়ার দিয়েছে যে তেলের দাম বাড়বো না। তারপর আমরা মানুষের মুখে মুখে বলা যায়, শুনতে আছি। আচ্ছা, আমরা যেটা তেল আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে, তেলের কোনো সংকট নাই বা পড়ার অনেক জায়গা থেকে আমরা যেটা জানতে পেরেছি যে আপনি অনেকে 200 টাকা বা 400 টাকা বেশি তেল দিচ্ছেন। না, এরা আমরা তো দেখে নেই। আমি ফুল করে চাইছি, একবার মুখে মুখে ভরে আপনার সামনেই ভরে দিলাম। এখানে 3525 টাকা গেছে এরকমের। ওইটা হয়তো অন্য পাম্পেরই, আমি জানি না। আমাদেরটা আর কি আমরা জানি, আমাদের কাছে তেল আছে পর্যাপ্ত পরিমাণে। যে ফারিনা যেটি শুনতে পাচ্ছিলেন, আমরা জানতে পারলাম যে এখানে তেলের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে এবং শুধুমাত্র আশঙ্কা বা শঙ্কা থেকেই এখানে আসলে বা প্রাইভেট কার চালক এবং মোটর সাইকেল চালকরা ভিড় করছেন। এছাড়া আসলে সরবরাহের কোনো ঘাটতি নেই। ধন্যবাদ।